হেই গাইস, আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল একটি পার্সেল পেয়ে গেলাম। পার্সেলটা ছিল অ্যারোমা ইলাইট থেকে। আমি এটা অর্ডার করেছিলাম দুদিন আগে, দুদিনের মধ্যেই হাতে পেয়ে গিয়েছি। এটা হচ্ছে ব্র্যান্ডের কিছু ফেমাস ব্র্যান্ডের কিছু পারফিউমের অয়েল ভার্সন টেস্টার টাইপের। যারা আসলে ফুল বটল কিনতে চাচ্ছেন কিংবা কিনতে চাচ্ছেন না, টেস্ট করতে চাচ্ছেন পারফিউমের ফ্রেগরেন্সগুলো, তাদের জন্য এটা বেস্ট। তো আমি যেহেতু পারফিউম লাভার, আমার চোখের সামনে এগুলো ঘুরছিল, তাই আর দেরি না করে পারচেস করে ফেললাম। প্রথমেই খুলতেই পেয়ে গেলাম কার্ডটি। কার্ডে লেখা ছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেট, আর লেখা ছিল ইউ আর অ্যাওয়ার্ডিং ফর প্রসেসিং দ্য অফ টেম অফ টেস্ট ইন পারফিউম ইন বাংলাদেশ ফ্রম টুডে অ্যাওয়ার্ড। আর লেখা ছিল গেট আপ টু 5% অফ, মানে 5% ডিসকাউন্টে আমি এটি পারচেস করতে পেরেছি। আর ওনারা ক্লেম করছে যে ওনারা বাংলাদেশের সার্টিফাইড হচ্ছে সুন্দর ফ্রেগরেন্সের জন্য ভালো সার্টিফাইড হয়েছে আর কি। তো দেখা যাক আসলে কী কী রয়েছে। তো এখানে 6টা বটল দেখতে পাচ্ছি, আর আমার দেখেই মনে হচ্ছে এটার সাইজটা অনেক বেশি ছোট। এখানে মেবি, খুব যদি আমার ভুল না হয়, যেহেতু আমার এগুলো পারচেস করা হয়, এখানে 3 ml এর বেশি নাই পারফিউম। তো প্রথমেই আমি হাতে পেয়ে গেলাম যে ব্র্যান্ডটা, সেটা হচ্ছে প্যারাডা ক্যান্ডি। তো আমার মনে হয় না যে 100% এগুলোর আসলে স্যামিলার হবে অরিজিনালের সাথে, হয়তো 70-80% হতে পারে। তো প্যারাডা ক্যান্ডি আমি অনেক আগে ব্যবহার করেছি। আর এটা কি ছিল, ব্লার হয়ে গেল কেন? এটা ছিল লাইনকম লা ভিস্তা ভেলা। এটা আমার ইউজ করা হয়নি, তো এটা আমি এখনও জানি না আসলে এটা কেমন। তবে প্যারাডা ক্যান্ডিটা অনেক আগে আমি ব্যবহার করেছি। তারপর দেখি কি আছে। তারপর আছে হচ্ছে সিএইচ কুল গার্ল। এটা সুপারমি, এটা আমি ইউজ করেছি এবং আমার কাছে হয়তো বটলটাও এখনও পর্যন্ত রয়েছে, আর এটা বেশ ভালো। দেন হচ্ছে দেখি কি আছে। দেন হচ্ছে আছে গুচি ফ্লোরা। আর গুচি ফ্লোরাটা আমি বর্তমানে ইউজ করছি কম বেশি। প্রত্যেকটা মেয়ের কাছে গুচি ফ্লোরাটা অনেক বেশি পছন্দের একটা পারফিউম, আমি জানি, কারণ খুবই সুন্দর মিষ্টি ফ্লোরাল একটা স্মেল। দেন হচ্ছে কোকো শ্যানেল, আর এটা আমি বর্তমানে ব্যবহার করছি। গুচি ফ্লোরা, কোকো শ্যানেল, দ্য কুল গার্ল, এগুলো আমি ব্যবহার করছি। সো এগুলো সম্পর্কে আমি ভালো একটা রিভিউ আপনাদেরকে করতে পারবো। সেই সাথে এটা ছিল ব্ল্যাক অফ টম, আর যেটা আপনারা মেল ফিমেল বোথ ইউজ করতে পারবেন। এটার সম্পর্কেও আমার খুব ভালো আইডিয়া আছে। আমি যেহেতু পারফিউম লাভার, সো আমি একটু বেশি টাকা দিয়ে হলেও পারফিউমগুলো পারচেস করি। বাট দেখা যায় পরিবেশ পরিস্থিতির সাথে সবসময় সব কিছু হয়ে ওঠে না। তো যাই হোক, সবারই সব কিছু ডিপেন্ড করে পরিবেশ পরিস্থিতির ওপরে, তাই না? মানুষ তো কোনো কিছুরই ঊর্ধ্বে না। তো প্রথমেই আমি সোয়াচ করে নিচ্ছি এই ব্ল্যাক অপশনটা, যেটা হচ্ছে মেন ফিমেল বোথ ইউজ করতে পারবে। এটা আমি প্রথমেই বলে নিলাম রোল অন ভার্সনে আছে, মানে রোল অন ভার্সনে রয়েছে। এটা রোল অন করে আপনাদের ইউজ করতে হবে। আর অয়েল ভার্সনে রয়েছে, তবে অয়েল ভার্সনে যে পারফিউমগুলো কিংবা আতরগুলো থাকে, সেগুলো যেটা হয় একটু লং লাস্টিং হয়। তবে এইটা কতটুকু লং লাস্টিং হবে এটা আমি না ইউজ করে আপনাদেরকে বলতে পারছি না। আর যেহেতু এটা আমার কোনো প্রমোশনাল ভিডিও না, সো আমি তেমন একটা কিছু আসলে ওভাবে বলতে পারছি না, তবে আমি রেটিং দিব। আমার কাছে মনে হয়েছে কোয়ান্টিটি খুবই লো, বিকজ আমি বেশ কিছুদিন আগে দ্য ডিটান কোম্পানি থেকে একটা মানে এরকম 6 পিসেসের একটা পারফিউম আমি পারচেস করি, যেটা স্প্রে ভার্সনে ছিল এবং প্রতিটা ছিল 8 ml এর, আর খুবই প্রিমিয়াম কোয়ালিটির লাক্সারি প্যাকেজিং ছিল। প্যাকেজিংটা দেখেই মন ভরে যায়। যে কাউকে গিফট করার জন্য একটা বেস্ট, যে কোনো মেয়েকে গিফট করলে রিয়েলি সে ফিদা হয়ে যাবে। পসিবল হলে সেটারও ভিডিও দেখাবো। অলরেডি আমি একটা শেষ করে ফেলেছি, আরও 5টা রয়ে গেছে আমার কাছে। তো সেটার তুলনায় এটা আমার কাছে অনেক কোয়ান্টিটি কম মনে হয়েছে। আর আমি এগুলো ফ্রেগরেন্সগুলো নিচ্ছিলাম। আর আমি যদি পার্সোনালি রেটিং দিই, তো আমি 10-এর মধ্যে 5-6 দিব, এর ঊর্ধ্বে দিব না। লং লাস্টিং কতটুকু হবে এটা এখনও বলতে পারছি না, এটা ইউজ করে বলতে হবে। তবে যতটুকু জানি অয়েল ভার্সনগুলো লং লাস্টিং হয়। হ্যাঁ, আরও একটা কথা বলি, আমি অনেক 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 বেশি পারফিউম লাভার, ব্যাগ, সানগ্লাস, এগুলো আমার খুবই পছন্দের। তবে যেদিন থেকে শুনেছি পারফিউম মেখে আসলে মেয়েদেরকে বাইরে যেতে হয় না, সেদিন থেকে চেষ্টা করি অ্যাভয়েড করতে। বাট
একটা প্রবলেম তো আছেই, সেটা হচ্ছে বাসাতে দোয়া দরুদ পড়ার সময় আমি মানে একদম অ্যালকোহল ফ্রি পারফিউম অয়েলগুলো কিংবা আতরগুলো ব্যবহার করে থাকি। পারফিউম অয়েল কিংবা আতর ব্যবহার করলে যে সেখানে কোনো অ্যালকোহল থাকলে যে নামাজ হবে না কিংবা দোয়া দরুদ হবে না এমন কিছুই না। এটা নিয়ে আমি খুব ভালোভাবে মাসালা শুনেছি, কারণ অ্যালকোহল তো আপনি খাচ্ছেন না, এটা বডিতে ইউজ করছেন, এটা উড়েই যাবে। আর যারা খুব বেশি গোঁড়ামি করে তাদের বিষয়টা একদম ডিফারেন্স। বাট আমাদের তো সোশ্যালি আমাদের চলতে গেলে এত গোঁড়ামি করলে চলবে না। তবে আমি চেষ্টা করি বাহিরে যাওয়ার সময় একটু কমই ইউজ করতে। আর হচ্ছে যেখানে একদম না ইউজ করলেই নয় কিংবা নিজেকে প্রেজেন্টেশনের জন্য মানে একটা স্ট্যান্ডার্ড বজায় রাখার জন্য যতটুকু করা দরকার ততটুকুই করি। ভালো থাকবেন সবাই, অবশ্যই করে জানাবো।